লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার নেতা পকাস টুনি বেগম নামের ৫৫ বছরের এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগের সংবাদ জাতীয় দৈনিক মানবজমিন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক স্বদেশ বিচিত্রা সহ বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সমঝোতায় বসে বিষয়টি সমাধান করেছে শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া। আমার নাম সুকরিন নেসা। মামুন ভূঁইয়ার লাগে আমার লাগে ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এখন এটা মিট হয়ে গেছে, এটা তোমরা বাদ দিয়ে গেল। ঘটনাটি গত ২৫ মে শনিবার সকালে পশ্চিম টামটা গ্রামের আনামিয়া চৌকিদার বাড়িতে ঘটে। পূর্বের সংবাদের ভিত্তিতে ওই ভুক্তভোগীর অভিযোগ থেকে বলা যায়, রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কে বা কাহারা বলছে শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া ২-৩ প্রার্থীর কাছ থেকে টাকা খেয়েছে। আমাদের কাউকে টাকা পয়সা দেয়নি, যাদের কাছ থেকে টাকা পেয়েছে তাদের বিপক্ষে কাজ করেছে সে। এমন কথার পরিপ্রেক্ষিতে সেলিমের ছেলে ইউসুফের মাধ্যমে মামুন ভূঁইয়া আমাকে ঘর থেকে ডেকে এনে এলোপাতাড়ি মারধর করে। আমি বিষয়টি সরাসরি দোষারোপ করিনি, অন্যরা বলছে শুনে বলেছি। এই ঘটনায় নিউজ প্রকাশের পর বিভিন্ন দিকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওই সমালোচনার সৃষ্টি থেকে উপজেলা শ্রমিক লীগের একাংশের আহ্বায়ক মামুন ভূঁইয়া ওই ভুক্তভোগীর সাথে সমঝোতায় বসে বিষয়টি সমাধান করেছেন। নিশার দি আমি বলছি যে কি রে মামুন, ভালো আছেন নি বাবা, তুই কতক্ষণে আইস। এই কথার পরে দিয়ে যে আমার মা মাসি গাড়ি গালাজ করি, তারপরে দিয়ে হে আমার গলা টিভি ধরি, আমার গালে আর কানে হাতে সোবড়া না দিই, হেতে আরে লাঠি দিছে পেট মেরে।